এই এনএসসির যেই মেম্বাররা আসলে আমিনুল ইসলাম বুলবুলের পুরো বোর্ডটাকে অবৈধ বলে বাতিল করে দিল, এই এনএসসি মেম্বাররাই কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে নির্বাচিত করে এনেছিল। তো এই বিপরীতমুখী সিদ্ধান্তটা আসলে এনএসসি মেম্বারদের কেন? এটা একটা ইউনিক একটা ব্যাপার। মানে আমি শুধু এই নির্বাচন না, আপনি যদি ক্রিকেট বোর্ড প্রথমবার 2001 সালে ক্রিকেট বোর্ডকে বাতিল করে অ্যাডক কমিটি করা হয়েছিল। তারপর 2007 সালে 111-এর পর আরেকবার এরকম একটা পরিস্থিতি হয়েছিল। তো প্রতিটাতেই এনএসসির গাইডেন্স, মানে তাদের নির্দেশনাই ছিল। এবার যেটা হয়েছে, আপনি যেটা বলছেন যে এনএসসি শুরু থেকে, আমি বলবো যে কন্ট্রাডিক্টরি, এটা নিয়ে অস্বীকার করার কারো কোনো সুযোগ নেই। আপনি যখন ফারুক আহমেদকে একটা বিশেষ পরিস্থিতিতে বোর্ড প্রেসিডেন্ট করা হলো, তারপর তাকে যেভাবে বাদ দেওয়া হলো, মানে এনএসসি কিন্তু তাকে ওই এনএসসির প্রতিনিধি হিসেবে তিনি এসেছিলেন, তাকে যেভাবে বাদ দেওয়া হলো সেটাও এক ধরনের কন্ট্রাডিকশন।